হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো এখন বেজে গেছে সকাল 9টা, আর আমি আজকে সকাল 8:30টায় ঘুম থেকে উঠেছি। কারণ কি বলতো, আজকে পড়ানো নেই, শানের পড়াও নেই, ওর জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঠিক আছে, সব দিন তো 6:30টায় উঠেই যাই, 6টা 6:30টায় তো উঠেই যাই। তো ছুটির দিনগুলো আর কি ওঠা যায় তাড়াতাড়ি, একটুখানি ওর জন্য আলসেমি করে শুয়েছিলাম। তবে ঘুম ভেঙে গেছে এক টাইমেই, 4:30টায় ঘুম ভেঙে গেছে, তবুও একটুখানি শুয়েছিলাম, সব টের পাচ্ছিলাম, তবুও আলসেমি করে শুয়েছিলাম। তো চলো এখন থেকে আমি আমার দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগে। কয়রা মাছ 200 টাকা কিলো। দে ওই 20 টাকা দে, আমি হলো এনে দিচ্ছি। বললাম 10 টাকা কেটে দিলে নিয়ে আসবো, কেটে দিলে নেব। মা যদি কেটে দেয় তাহলে নেব। খাও। আরে শান যাবে আজকে বাজারে মাংস নিয়ে আসতে। তো শানও বেলা করে উঠেছে, এখন বেজে গেছে 9টা, হ্যাঁ 9টা, দাঁড়াও দেখে নিই, 9:35 বাজে। তো এখন উঠলো শান, উঠে ব্রাশ ট্রাশ করছে, ও বাজারে যাবে, একটুখানি চিকেন আনবে, অল্প চিকেন আনবে কারণ ও খাবে, আর আমি মাছ রয়েছে, মাছের ঝোল খাবো, মাছের ঝোল করবো, ওর মতোই আনবে। আমি আর মাংস টাংস খাবো না, আমি শুধু মাছের ঝোল খাবো। আর এই যে শান গেছিল নোংরা ফেলতে, দিয়ে এসছো, কেন দিয়ে এসছো? নোংরা ফেলতে গেছিলো, ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে যাবে তোমার বাজার করতে। কি এনেছিস? মাংস, কলা এনেছিস? মাংস, কলা, লঙ্কা, আপেল, লঙ্কা, আপেল আপেল অনেক কিলো। 1 কিলো? 2 কিলো। হুম, হ্যাঁ 2 কিলো, অনেকগুলো। দেখো দেখি আপেল কোথায়, কত করে নিল? এগুলো নিল 300 টাকা। 300 টাকা আপেল নিল? হ্যাঁ কি 300 টাকা? 300 টাকা, আর বড় বড় এগুলো, আর একটা ছিল ছোট। 300 টাকা কিলো? হ্যাঁ। কোন দোকান থেকে 300 এনেছিস? টাকা 1 কিলো না, 2 কিলো। ওই যেই দোকান থেকে তুমি নাও। 2 কিলো মানে তাহলে 1 কিলো 150 টাকা করে। 1 কিলো বললো 150 টাকা, আর 1 কিলো নিয়েছি তাই বললো 300 টাকা। তো 2 কিলো নিলি, তা কমায়নি একটা? বলেছিলাম কমাতে, ওই ভাই কমলা। তুই বলিস নি যে আমি ওই যে ওই বৌদির কাছে, যে বৌদির নেওয়া, সেই বৌদির ছেলে আমি। কিছু বলিনি, আমি আমার নিজের আইডেন্টি। আজকে ট্যাংরা মাছ সবকটাই রান্না করে ফেলবো, কারণ কি অনেক দিন হয়ে গেছে। আর শান নিয়ে এসছে চিকেন, তো চিকেনটা ওকে স্যুপ মতো করে দেবো। স্যুপ বলতে ওই পেঁয়াজ রসুন দিয়েই করে দেবো। আর ও তো খাবে না, ও তো ওই মাছটা খাবে না, আমি খেয়ে নেবো সব মাছ। তাও এই ভিডিও করি জন্য অনেকটা টাইম কেটে যায়, ক্যামেরা করতে, তারপরে সবার ভিডিও দেখতে প্রায় টাইমটা কেটে যায়। তা না হলে না একা একা না ভালো লাগে না। শানের মতো থাকে, ও তোমার ওর মতো টিভি দেখে, মোবাইল দেখে, আর আমি একা একা কী করব। এবারে ছেলেপেলেদের সঙ্গে তো সব কথা শেয়ার করা যায় না। মেয়ে হলে একরকম, মেয়েরা কিন্তু মায়ের সঙ্গে থাকে সব সময়, তারপরে মার সঙ্গে সব সময় সব কিছু শেয়ার করে, কিন্তু ছেলেরা তো তা না, ছেলেরা ওদের নিজের প্রাইভেসি নিয়ে থাকে। তো যাই হোক, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি পুরোটা দিইনি, আধখানা দিয়েছি, আর আধখানা রয়েছে, আর টমেটো দেবো, ব্যাস। মশলা টশলা কিচ্ছু দেবো না। ইদানিং মশলা আমি খুবই কম খাচ্ছি, যেটা যে না প্রয়োজন সেটা দিচ্ছি, আর যেটা দরকার নেই সেটা আর দিচ্ছি না। তো ফুলকপিতে একটু মশলা দিলে ভালো লাগতো, তবে দিচ্ছি না। আজকে প্রায় 5 পদের রান্না হয়ে গেছে, জানো, 2 জন মানুষ 4 পদের রান্না। তো চিকেনের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, গাজর, আলু, পেঁপে, বিনস, আর তোমার পেঁয়াজকলি, এইগুলো এবারে
জিরে ফোড়ন দিয়েছি, এবারে কড়াইতে ভাজবো, পেঁয়াজ রসুন আদা দিয়ে ভাজবো, ভেজে চিকেনটাও ভাজবো, দিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। মাংস দেওয়া হয়ে গেছে, মশলা শুধু পেঁয়াজ রসুন আদা গোটা গোটাই দিয়েছি, ঠিক আছে। এবারে ভালো করে কষাবো, লবণ দেবো, হলুদ পরে দেবো, এবার লবণ দিয়ে কষিয়ে নেবো, তার ঢেকে তারপরে হলুদ দেবো। দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে ভালো করে কষাবো ঢেকে ঢেকে, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। পুরো সলিড পিস এনেছে, সব সলিড, একটাও হাড় নেই। তো আপাতত হতে থাকুক, আস্তে করে দিই, দিয়ে অন্য সবজি কেটে নিই। একদম অল্প তেল দিয়েছি, এবারে রসুন ফোড়ন দেব, থোড় ভাজা করব। তো রসুন ফোড়ন দেব, এই যে থোড়টা কুচিয়ে নিয়েছি, থোড় যত কুচিয়ে কাটা হবে ততই তোমার রান্নাটা ভালো হবে। হ্যাঁ, তো ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে রসুনটা হয়ে গেছে ভাজা, রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি থোড়টা ছেড়ে দেবো এর মধ্যে। লবণ যেহেতু দেওয়া আছে আমার, ওই জন্য লবণটা পরে চেক করে দেবো। চলো এবারে তাহলে ভাজা হোক থোড়টা। আজকে দুপুরবেলা রান্না করেছি থোড় ভাজা, আর তোমার এই যে চিকেন স্যুপের মতো, কর্নফ্লাওয়ার দিইনি, এমনি ঝোল ঝোল হালকা পাতলা করে, মশলা বিনা মশলায়, শুধু পেঁয়াজ রসুন আদা এই দিয়েছি। এটা রান্না হয়েছে শানের জন্য, আর আমার জন্য এই যে মাছের ঝোল করেছি ফুলকপি, শুধু ফুলকপি দিয়ে। আর এখানে আছে তোমার ওলকপি, আর একটা আলু দিয়েছি, আর তোমার ছোলা মটর দিয়ে একটা শুকনো মতো তরকারি, আর ভাত তো রয়েছে। আর এখানে আছে তোমার উচ্ছে সিদ্ধ, লঙ্কা। স্যাটারডে, হ্যাঁ, তার জন্য খাবি না? তা খা, এক পিস খেয়ে দেখ, তারপরে নিয়ে নে, একটুখানি খেয়ে দেখ, একটুখানি খেয়ে। হ্যাঁ, না না ক্যাপসিকাম না, শুধু আলু গাজর পেঁপে। দাঁড়া, বাটি নে, খেয়ে দেখ, তারপর যদি ভালো লাগে তাহলে নিবি, নাহলে নেওয়ার দরকার নেই। ধুয়ে নে বাটিটা। তো হানি কে বললাম খাওয়ার কথা, তো হানি বলছে খাবো না, তাই বলে একটুখানি খেয়ে দেখ, যদি ভালো লাগে খাবি, নাহলে খেতে হবে না। এই দেখো বন্ধুরা, হনুমানে সব গোলাপ গাছের পাতাগুলো খাচ্ছে, ফুল খায়নি, পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। কলা দিয়েছি, কলা নিচ্ছে না, শুধু এই পাতাগুলো বসে বসে এখন খাচ্ছে, দাঁড়াচ্ছে যাচ্ছে না। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আরে ড্রয়ারের ভেতরে বলছি, এ রাম। তো সন্ধ্যাবেলায় কাকিমার সাথে এসছি বনগাঁ হসপিটালে, কাকু ভর্তি হবে তার জন্য। তো কাকিমা বিকালবেলা আমাকে ফোন করে বলল যে একটু চল না আমার সাথে, বনগাঁ হসপিটালে কাকুকে ভর্তি করাবো। তো কাকুর হার্টের প্রবলেম হচ্ছে, প্রবলেম বলতে হার্টের যন্ত্রণা করছে প্রচণ্ড, 2-3 দিন ধরে। তো ডক্টরবাবু বললেন যে এতদিন বসে আছেন কেন বাড়িতে, আসেননি কেন হসপিটালে। তো তার জন্য নিয়ে আসা হলো বনগাঁ হসপিটালে, ভর্তি নিয়ে নিয়েছে অলরেডি। আর এই যে বনগাঁ হসপিটাল রাত্রেবেলা দেখো কতটা নিস্তব্ধ, আর এই সামনে ইমার্জেন্সির সামনেই দাঁড়িয়ে রয়েছি আমি। আর ইমার্জেন্সির সামনে দাঁড়ালে না বোঝা যায় যে কত মানুষের কত রোগ। কালকে বনগাঁ থেকে আসার পরে আর ভিডিও করিনি সেরকমভাবে। 8:30টায় এসছিলাম, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, একটা রুটি খেয়েছি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর সেরকমভাবে ভিডিও করিনি, এত ঘুম পাচ্ছিল। তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম, আজকে থেকে আবার আরেকটা ভিডিও যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। আর এখনের মতো রাখছি, ওকে বাই।